সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর দমন-পীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিবেদনে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কির্বি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। That protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. Double million offer, Walton Fridge কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে 2023 সালে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সন্ত্রাসবাদ বিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়, গেল বছর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা না ঘটলেও এ ধরনের অভিযোগে বিরোধী দলের নেতাদের দমন-পীড়ন, আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেও অভিযোগ তোলা হয়। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সন্ত্রাসী হামলার তথ্য উঠে এসেছে মার্কিন ওই প্রতিবেদনে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নেও মার্কিন প্রশাসন সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মৌসুমী সাথী, সময় সংবাদ।